আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাজারে পরিবহন ধর্মঘটের প্রভাব, চাপ বাড়ছে রেলে, ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল। ১ ডিসেম্বর থেকে ঘাটার চর কাঁচপুর রুটে এক কোম্পানির অধীনে চলবে ১২০টি বাস, যানজট কমার আশা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা, ঢেলে সাজানো হবে কৃষি ব্যবস্থা, সৃষ্টি হবে কর্মসংস্থান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়নে অসঙ্গতি, ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রাপ্তি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল না করায় কাঁচামাল সহ অন্যান্য পণ্যের সরবরাহ কম, দামও বাড়তি। এদিকে গণপরিবহন না থাকায় দ্বিগুণ তিনগুণ ভাড়ায় রিকশা, মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। দূরপাল্লার যাত্রীরা ভিড় করছেন রেল স্টেশনে। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। বাস, ট্রাক ধর্মঘটের দ্বিতীয় দিনেই প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম বাড়ছে। ধর্মঘট চলতে থাকলে দাম আরও বাড়বে। ট্রাকগুলো তো আসতে পারতেছে না, এই কারণে আরো বেশি বাজারের দামটা বাইরে গেছে বেশি। আর ১৫০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়ে আয়ে ডাইল কোন, চিনি কোন, তেল কোন, সমস্ত কিছু এই উচিলে আবার বৃদ্ধি পাইব। আমাদের পরিস্থিতি কি হইব তখন? আমরা তো কাস্টমারকে বুঝাইতে পারি না। এদিকে রাজধানীর রাজপথে বিআরটিসির কিছু বাস চললেও অন্য কোনো গণপরিবহন নেই। বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলে। বিআরটিসি যেতে পারি, না হলে রিকশায় যাব বা সিএনজিতে। এখান থেকে মিরপুরে সিএনজিতে চায় ৫০০ টাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলে। গাদাগাদি করে টিকিটের জন্য লাইনে যাত্রীরা। পরিবহন বন্ধ থাকার কারণে রেল স্টেশন আসছি এবং রেলেও টিকিট মিলে না, অনেক প্রচুর যাত্রী। এখন যে ট্রেনটা ছাড়বে এখন সময় 10টা ওভার হয়ে গেছে, এর টিকিট 7টার আগে শেষ। রেল কর্তৃপক্ষ বলছে চাপ সামাল দিতে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। অতিরিক্ত 22টি বসি করেছে যেন যাত্রীদের এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। এদিকে সংবাদ সম্মেলনে ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। জ্বালানি তেলের মূল্য 15 টাকা বৃদ্ধি পাওয়ায় এবার বাস ভাড়া যাতে 15 পয়সার বেশি না বাড়ে সে বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আমি বাস ভাড়া নির্ধারণ কমিটি তথা সরকার ও বাস মালিক শ্রমিক নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি তাদের। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটে দেশের বিভিন্ন স্থানেও বেড়েছে নিত্যপণ্যের দাম। উৎপাদিত পণ্য নিয়ে পড়েছেন বিপাকে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুমা লিসা। কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে কর্মজীবী ও সাধারণ মানুষ। সরকার আমাদেরকে নিজের মুখে বলতে হবে ভাড়া দিতে হবে, তেলের দাম আগের মতন করে দিতে হবে। ভার্সিটি আছে, সবকিছু এখন অফলাইনে করছে। এখন এই অবস্থায় যদি এরকম করে, যে এই যে দুর্ভোগ আমরা পড়তেছি। রংপুরেও চলছে পরিবহন ধর্মঘট। কৃষকরা জানিয়েছেন ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষি উৎপাদনে ব্যয় বাড়বে। বর্তমান যে আলুর আবাদে অন্তত 3 থেকে 4 বার সেচ দিতে হয়, এই সেচ দেওয়া সম্ভব হবে না। তেলের দাম যদি বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, এই ভাড়াটা কোনোদিন আর পূর্বের জায়গায় ফিরে যায় না। ময়মনসিংহে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়ার কথা বলছেন পরিবহন শ্রমিকরা। নতুন করে আলোচনা করে বসুক, তাদের তেলের দাম কমুক। যদি ভাড়া বাড়াতে হয় তো ভাড়া বাড়াক, আমাদের কেন কষ্ট হবে। খুলনায় গণপরিবহন না থাকায় দুর্ভোগে সাধারণ যাত্রীরা। পণ্য পরিবহন বন্ধ থাকায় বরিশালের বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্য ও কাঁচামালের দামও কিছুটা বেড়ে গেছে। রাজশাহীতে দূরপাল্লার যাত্রীদের ভিড় বেড়েছে রেল স্টেশনে। সিলেটে রেল স্টেশনেও যাত্রীর ভিড়। এছাড়া নোয়াখালী, সিরাজগঞ্জ, গাজীপুর, কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে পরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাসুমা লিসা, ২১শে টেলিভিশন।
পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সাথে রোববার বৈঠকে বসবে বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটি, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। 1 ডিসেম্বর থেকে চলবে 120টি বাস। গন্তব্য কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। 21 কিলোমিটার চলাচলের প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে যানজট। স্বপ্নযাত্রার বাকিটা শুনুন মাহমুদ হাসানের কাছে। নগরবাসীকে যানজট মুক্ত করতে একক কোম্পানি চালাবে বাস। স্বপ্ন ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। 300 কোম্পানির গণপরিবহন তিনি আনতে চেয়েছিলেন 6টির অধীনে। স্বপ্ন এবার সত্য হতে চলেছে। ঢাকা নগর পরিবহন নামে কোম্পানির মাধ্যমে বাস চালাবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। দীর্ঘ 21 কিলোমিটারের এ পথে বানানো হয়েছে পরিকল্পনা মাফিক যাত্রী ছাউনি। ঢাকা শহরে 9টি ক্লাস্টারের আওতায় যে আমাদের 22টি বাস রুট রেশনালাইজেশন যেটি হওয়ার কথা, এটি প্রথম পর্যায়ে 1 ডিসেম্বর থেকে আমাদের যে রুটটি আমরা পাইলটিং হিসেবে আমরা চালু করতে যাচ্ছি, সেটি কেরানীগঞ্জের ঘাটারচর থেকে আমাদের শনির আকড়া পর্যন্ত। পরীক্ষামূলক নতুন এই রুটে থাকবে না কোনো পুরনো বাস। বাসের গায়ের রঙও নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। যেই জায়গায় আমাদের বাস বে এবং আমাদের এই বাস স্টপেজগুলো করা সম্ভব, সেগুলো ইতোমধ্যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজের প্রাধান্য রেখে একটা নমুনা বাসের নমুনাও ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। সুতরাং আমাদের কোনো লক্কর বাস অথবা অনুমোদনবিহীন বাস অথবা 3 বছরে কোনো পুরনো বাস এই রুটে চলবে না। বাসের চালক ও সহযোগীদের থাকবে নির্দিষ্ট পোশাক। আপাতত এসি গাড়ি থাকছে না এই বহরে। 120টি বাস নিয়ে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে এটি পরিচালিত হবে। কর্পোরেশনের এমন উদ্যোগে দূর হবে যানজট। অভিমত উত্তর আর দক্ষিণ সিটির কর্মকর্তাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা সরকারের। 50তম সমবায় দিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্রই হবে সমবায়। জাতির পিতার দেখানো পথে সমবায় শক্তিশালী করার কথাও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। স্বাধীনতার পর সমবায়কে মালিকানার অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। দেশের প্রত্যেক গ্রামে ইউনিয়ন ভিত্তিক বহুমুখী সমবায়ের মাধ্যমে সুলভে নিত্যপণ্য ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। মহাজনদের থেকে কৃষককে রক্ষায় সমবায় ভিত্তিক ক্ষুদ্র ঋণ ছাড়াও মৎস্য চাষ, ইক্ষু চাষ, তাঁতশিল্প, হস্তশিল্প, দুগ্ধশিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও এগিয়ে যায়। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থানে মুখ থুবড়ে পড়ে সমবায় আন্দোলনও। সমবায় অধিদপ্তরের সবশেষ হিসাব বলছে, দেশে এখন মোট সমবায়ের সংখ্যা 1,96,316টি। এগুলোর সদস্য সংখ্যা 1,17,07,514 জন। সব মিলিয়ে আমানত 9,019 কোটি টাকা। সমবায়ের মাধ্যমে মোট কর্মসংস্থান 9,63,000-এরও বেশি। সমবায় সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি গ্রাম নিয়ে সমবায়ের যে আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সে ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন তারা। প্রত্যেকটি গ্রামে কৃষক সমবায় সমিতি গ্রহণ করে তাদেরকে এই আইআরডিবি ছিল, আইআরডিবি বর্তমানে এখন বিআরডিবি নামে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সহযোগিতা আমাদের গ্রামীণ যে পল্লীর যে কৃষকরা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধা এখন কিছুই নেই। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন প্রতিপাদ্যে 50তম সমবায় দিবসকে সামনে রেখে প্রতিমন্ত্রী বলছেন, বিগত সময়ে সমবায়ের নামে বেশ কিছু বড় অনিয়ম হলেও বর্তমানে বেশিরভাগ সমবায় সঠিকভাবেই চলছে। এনজিওর মতো করেই এখানে ভুইফোর কিছু পুঁজিপতিকে তারা এই লাইসেন্স দিয়ে এখানে ওই ডেস্টিনি, ওই যুবক, ওই আজিজ কোঅপারেটিভ বা মার্কেন্টাইল, এই ধরনের বৃহৎ পুঁজিপতি তৈরি করার জন্য তারা একে ব্যবহার করেছে।
এবং সমবায়ের প্রতি যে মানুষের আগ্রহ ছিল বা বঙ্গবন্ধুর যে নীতিমালা ছিল সেগুলো ওইভাবে আর বাস্তবায়ন করা যায়নি। যে উদ্দীপনা নিয়ে এদেশে সমবায় আন্দোলন শুরু হয়েছিল সে পর্যায়ে এখনই ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হলেও সমবায়কে শক্তিশালী করার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের সফলতা আছে, গ্রামে গেলে দেখবেন যে ছোট ছোট সমবায়ের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার এবং খাদ্য প্রক্রিয়াকরণ হচ্ছে। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের কৃষকের উৎপাদিত পণ্য কিভাবে আমরা এটি সমবায়ের মাধ্যমে আমরা অনলাইনে বাজারজাতকরণ করতে পারি, মধ্যস্বত্বভোগীকে বিলোপ করতে পারি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে প্রতিটি উপজেলায় একটি করে নারী সমবায় প্রতিষ্ঠার কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মানব পাচার চক্রের 8 সদস্য গ্রেফতার, নকল ইমিগ্রেশন ছাড়পত্র, পাসপোর্ট জব্দ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। রাজধানী এবং ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের 8 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বানিয়ে ভ্রমণ ভিসায় সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠাতে চেয়েছিল, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ধরে ফেলে। পরে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে, জব্দ করে 14টি পাসপোর্ট, 14টি নকল বিএমইটি কার্ড সহ অন্যান্য সরঞ্জাম। নাইম খান লোটা যে চক্রের মূল হোতা, যে দুবাই প্রবাসী বলছি আমরা, ওখানে তার একটা প্রতিষ্ঠানও আছে, তার মাধ্যমে বেশিরভাগ লোক গিয়েছে। এই 8 জন আমাদের কমপ্লিট চক্র, এটা আমরা এখন পর্যন্ত এটাই আমাদের আছে। বাট বিস্তারিত তদন্ত যখন আমরা করব তখন হয়তো যদি তাদেরকে আরও বিস্তারিত ইন্টারোগেশন করার মধ্যে আরও যদি 2-1 জনের নাম আসতে পারে। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, চলবে 12 নভেম্বর পর্যন্ত। সব মিলিয়ে 13,000 কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে সিনোফার্মের টিকা দেওয়া হবে। প্রতি ক্লিনিকে গড়ে 500 জনকে দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। গাজীপুর জেলায় 220টি সহ দেশের অন্যান্য কমিউনিটি ক্লিনিকগুলোতে চলছে টিকাদান কার্যক্রম। সকাল থেকে টাঙ্গাইল, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে লোকজন ভিড় করছেন টিকা নিতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রাতারাতি বদলে গেছে ঈশ্বরদীর রূপপুর, শাহপুর ও নতুনহাট এলাকার চিত্র। অজপাড়াগায়ে গড়ে উঠেছে নতুন নতুন ভবন, শপিং মল, মার্কেট, আন্তর্জাতিক মানের হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট। প্রকল্পে কাজ করতে আসা রাশিয়ানদের সাথে গড়ে উঠেছে স্থানীয়দের মধুর সম্পর্ক। এখানকার দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টের নামকরণও করা হয়েছে রুশ ভাষায়। তাই তো রূপপুর এখন পরিচিত হচ্ছে রুশপুর নামে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর, শাহপুর, নতুনহাট এলাকা 6-7 বছর আগেও ছিল এক নীরব গ্রাম। এলাকাটি এখন দারুণ কর্মচাঞ্চল। গড়ে উঠেছে সুউচ্চ ভবন, আধুনিক বিপণী বিতান, আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট। রূপপুর প্রকল্পের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে জীবন জীবিকা। গোটা এলাকায় লেগেছে রুশ সংস্কৃতির ছোঁয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের কমপক্ষে 2000 প্রকৌশলী ও শ্রমিক। বিদেশিদের বসবাসে গ্রিন সিটিতে গড়ে উঠেছে 20 তলা 20টি আবাসিক ভবন। এর বাইরে হোটেল, রিসোর্ট, বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বিদেশিদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাদের। স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং ওরা অনেক বেশি খুশি, ওদের প্রয়োজনীয় খাবারগুলো এখানে পাচ্ছে। যেভাবে রাশিয়াদের সাথে ডিলিংস করতেছি ওরা খুব ভালো, ওদের মন মানসিকতা ভালো। তারা কি বলতেছে, আমরা কি বলতেছি, আমরা সবই বুঝতে পারি, তাদের চাহিদা পূরণ করতে পারি। শাহপুর, নতুনহাট, রূপপুর, পাকশি ও ঈশ্বরদী শহরে গড়ে ওঠা একাধিক বিপণী বিতান, আধুনিক শপিং মল ও হোটেলগুলোর নাম রাখা হয়েছে রুশ ভাষায়। তাই রূপপুর এখন পরিচিতি পেয়েছে রুশপুর নামে। আমরা কিনা বেচা আমরা করতেছি, আমি তো আর থাকি এখানে, আমি বেচা কেনা করছি। এখানে যে মার্কেটগুলো গড়ে উঠেছে সম্পূর্ণ রাশিয়ার উপরে নির্ভর করে এবং বিদেশিরা এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে। বাংলাদেশিদেরও আপন করে নিয়েছেন বিদেশিরা। একে অপরের ভাষাও রপ্ত হয়েছে। রূপপুরের রূপে তারাও মুগ্ধ। Very, very best shopping. Всех зову сюда. Welcome to shopping. Бангладеш, город Грин Сити. Мы здесь работаем. Руппура. এরা
মানে মারামারি কাটাকাটি এগুলো বোঝে না, এরা খুব সুন্দর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘিরে আগামীতে এ অঞ্চলে আরও উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারের সাধারণ নাগরিকদের উপর পরিকল্পিত হামলা চালাচ্ছে জান্তা সরকার, বলছে জাতিসংঘ। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজারে পরিবহন ধর্মঘটের প্রভাব, চাপ বাড়ছে রেলে, ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে এক কোম্পানির অধীনে চলবে 120টি বাস, যানজট কমার আশা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা, ঢেলে সাজানো হবে কৃষি ব্যবস্থা, সৃষ্টি হবে কর্মসংস্থান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়নে অসঙ্গতি, ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রাপ্তি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।